গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। গুরুজনকে প্রণাম জানাই। তো এইটা হইছে আমরা রাস্তাটা, মানে যে একটু আগে দেখছো, এটা হইছে মানে আমরা শর্টকাট রাস্তা, কি এটা চিপা রাস্তা কই। তো দেখো কি সুন্দর ওয়েদার, মানে কি কমু মনে হইতাছে মানে ঠান্ডার দিন, পুরাটা মানে ঠান্ডার দিন মনে হইতাছে। এত কুয়াশা, আমি গরমের দিনে এমন দেখছি না। বৃষ্টি হইছে মানে 3-4 দিন বৃষ্টি হইলে তবে যদি একটু একটু ঠান্ডা লাগে, কিন্তু এবার 1-2 দিন বৃষ্টি হই এই অবস্থা, মানে এত ভাল লাগতেছে। বৃষ্টিটা খুব ঠান্ডা আছিল। তো অর্ধেক রাস্তা আয়া ফুরছি পরে ভালোই রোদ উঠতেছে গা। আর এদিকে দেখো কয়েকদিন আগে তোমরা আগের ব্লগটার মধ্যে দেখাইছি না, নদীর জল পুরা কালো। তো জলটা বিষয় কালোই, কিন্তু জল হইছে নদীর মধ্যে একটু, এখন লাগতেছে একটু নদী নদী। তারপরে তো এদিকে আমি ওই পুপাড়া দিয়া আজকে ওখানে বাইর যেতেছি গা। তো এইদিকে দেখো মন্দির খুলে গেছে গা। তো মন্দিরে পূজা টুজা দেওয়া হইতেছে। আগে ঠাকুরের স্নান টান করাইলো ওই ভদ্র মহিলা। তো আমি কই না, এই জায়গাটা একটু তুলি, ভালোই লাগতেছে সকাল সকাল। তারপরে বাড়িতে আয়া পড়লাম, আয়া ড্রেস ট্রেস পাল্টাইয়া ওখানে এই নিত্যদিনের কাজ, ঘর টর গুছানো আর কাতা টাতা। ওখানে কাতা ফইরা ঘুমান লাগে বন্ধুরা, মানে এতটা ঠান্ডা লাগে, ঘুমাইতে নিয়ে এত মজা লাগে, মানে কইয়া লাভ নেই। কয়দিন জানি এই মজাটা থাকে, কি ভাল লাগে ঘুমাইতে। আর তোমার ঘুমোয় মানে মানে এক ঘুমে রাত ফুয়া, মানে আমার এমনটা হয় কি। তো ঘরটর গুছাইয়া আয়া পড়লাম, টিফিন টিফিন খেয়ে লিছি, ছেলে স্কুলেও ফাটাই দিছি ছেলেরে। তো ওখানে আয়া পড়লাম রান্না করতে। তো আজকে মাছ দিয়ে মানে সর্ষা দিয়া করুম। আর ওই কাবলি মটর, এর আগের ব্লগটার মধ্যে দেখছো কাবলি মটর ভিজাই রাখছিলাম, তো কাবলি মটর দিয়ে সেটা ঘন্ট করুম। তো আজকে মাছের ঝোলটা খুবই স্বাদ হয়েছে, ঘন্টটাও খুব স্বাদ হয়েছে, নিজে রান্না করে নিজেই কইতাছি, কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে, মার কাছেও ভাল লাগছে। তো এটা সর্ষা দিয়া করছি, মানে সর্ষা বাটা দিয়ে সেটা করছি, একদম লাল লাল দেখতে লাগতেছে। আর মা এদিকে কাটাকুটি করে বয়ে দিছে, গল্প করতেছে মাও। তো মার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা টাইম পাস হয়ে যাবে আমার, মানে ভালোই লাগে। তো এটা গন্টলিকা মশলা করছি। আর এদিকে দেখো মাছের ঝোল একদম রেডি। আর কালারটা কেমন দেখতে বন্ধুরা, একদম লুবনীয় না? তো এদিকে ভাত বসাইলাম আর ঘন্টটা বসালাম। তো মশলাটা বাইজা আলু দিলাম। আমার আমার খালি চাল দিয়া ঘন্ট করলে বেশি একটা ভাল লাগে না। এটার মধ্যে কাবলি চানা মানে কাবলি মটর দিলে টিলে খুব ভাল লাগে, মানে নাহলে বেশি আবার চাল দিয়ে লাইলে একটা ভাত ভাত হয়ে থাকে না। তো দেখো এদিকে আমি চালটা আগে একটু তেলে ভাইজা এটাকে আলাদা করে সিদ্ধ করে রাখছি। আর এদিকে ওখানে মশলাটার সঙ্গে এই সবজি মানে ভাজা কইরা তারপর আমি চালটা দিলামু, মানে ভাতটা দিলামু। ধরতে গেলে ভাত না রানলেও চলে নাকি। তো সব আমডারটা নাইমা গেছে গা, আর মাঠটা বসাইছি। তো দেখো একদম দেখতে কেমন খুব সুন্দর কালার আছে না, কিন্তু অথচ কিন্তু আমি গুঁড়ামরিচ ব্যবহার করি না, গুঁড়ামরিচ ছাড়াই রাঁধছি। তো দেখতে খুব ভালো লাগতেছে, খাইতেও খুব টেস্ট হয়েছে। তো ওইদিকে দেখো মাঠটাও দেখতে কি ভাল লাগে না দেখতে, মনে হয় না মানে তেল ছাড়া লবণ ছাড়া তরকারিটা খাইতে একটু খারাপ লাগে কি, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগে না, চেহারাটা সুন্দরই হয়। রান্নাঘরের সমস্ত কাজ সাইরা আয়া পড়লাম, গ্যাস ট্যাস মুইচ্ছা বাসন টাসন সব ধুইয়া, তারপরে তপা দিও আইসে আয়া ঘরটর মুইচ্ছা দিয়া গেছে। তখন ভাবলাম আমি মানে উঠানটা শুইরা তারপরে স্নান করে এলাম। আর এদিকে যে আমার কাঠগোলাপি মানে সাদা কাঠগোলাপি গাছটা, এটার ডালা মালা সব ভেঙে গেছে গা তুফানে। আর আম তো পড়ছে, তোমরা দেখাইলাম ওই। আর আমের পাতায় বইরা গেছে গা উঠান, মানে দেহ কতগুলো পাতা, মানে কইয়া লাভ নেই। তো এইটি ফালাই তো আমরা বিরক্ত জানো, আমরা মানে এদিকে আশেপাশে মানে ফালানের জায়গা নাই। ওই মানে ময়লা নিতে আয়ে, তো তারা আয়া সেটা ওই বেশি ময়লা জমা লাগা, তারারও তো খারাপ লাগে না, এত ময়লা কেমনে নিব। তো অনেক সময় জানো নি ময়লা ফালাইতে নিয়ে এত কষ্ট আমরা। আর গাছ টাছ কাটলে তো আরও কষ্ট, এই ময়লা নিয়ে কই ফালামু, মানে চিন্তা উঠতে জায়গা আগুই। তো গাছ লাগাইতে ডর লাগে, কিন্তু গাছ না লাগাই কি আর ফারা যা। তোমার গাছ টাছ বাড়িতে না থাকলে বাবা গরমে তো আরও বেশি মানে শেষ মরে যাবো গা মনো। একটু এই দুইটা আম গাছ, আমরা এই দুইটা আম গাছ ভালো ছায়া দেওয়া রাখে, মানে তবু ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, নাইলে আগে যেই গরম যেই রৌদ্র ঢুকতো জানো, মানে কয়া লাভ নাই। মানে পর্দার কালার পুরা চেঞ্জ হয়ে যাগা, মানে এত ডিসকালার হয়ে যাগা পর্দার কালার, মানে কয়া লাভ নাই।
তো ঠিক আছে, আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারছি না বন্ধুরা, রান্না তো শেয়ার করছি তাই না একদম। তো দেখো উঠানটা শুনলে কি ভাল লাগে না দেখতে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট দেখা করুম অন্য একটা ব্লগে। আর টাটা, বাই বাই।